জনদা কি করছেন? কবে এলে? না কাশ্মীর গেছিলে? আরে এলাম তো, আজকেই তো এলাম। আজকেই ফিরলে? এলাম, হ্যাঁ। কেমন ঘুরলে? ঘুরেছি তো ভালোই। কত গেল? একটু ছবি টবি দেখুন না। ছবিগুলি মারো, কত গেল সেটা বলো। গেল মোটামুটি লাখ 1.5 গেছে। শুন না, কেমন ঘুরলে? লাখ 1.5 টাকা খরচা করে? তা লাখ 1.5 যখন গেছে আশা করি ভালোই ঘুরেছি, কিন্তু তখন তো ঘুরতে অসুবিধা হচ্ছিল না, এসে তো মনে পড়ছে লাখ 1.5 চলে গেছে। এরকম হতাশ হয়ে আছে কেন? 1.5 লাখ টাকা খরচা করেছো, কাশ্মীরের মতো জায়গা ঘুরেছো, ভূস্বর্গ, মুখে এরকম হতাশা কেন? না না না, হতাশা কিছু না, আনন্দ করো। হচ্ছে একটা ব্যাপার নিয়ে এসেছিলাম। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে কিছু টাকার ব্যবস্থা করে দিলে। ধার আমার কাছে নেই, আসিস ধার আমি দিতে পারছি না। বেশি না, আমি বলতে চাইছি যে মোটামুটি 5 লাখের মতো। বিষ খাবার পয়সা নেই আমার কাছে, ধার কত টাকা? 5 লাখ। হ্যাঁ, আমার কতদিন পরে অ্যামাউন্টটা শুনলাম 5 লাখ। দিনরাত শেয়ার নিয়ে পড়ে থাকেন, মার্কেট ফার্কেট দেখে যাচ্ছেন দিনরাত। দেখছো তো সবই লাভ। দেখছেন সব লাভ। আচ্ছা, যেগুলো সবুজ সবুজ উঠছে সেসবে কিছু ইনভেস্ট করে হবে? মানে কত ইনভেস্ট করলে মোটামুটি 5 লাখ পেতে পারি বলুন? 5 লাখ ইনকাম করতে চাও শেয়ার মার্কেটে? ভেরি সিম্পল। এসব আমাকে জিজ্ঞেস করবে। স্মার্টলি 10 লাখ টাকা ইনভেস্ট করে দাও, 3-7 মধ্যে 5 লাখ হয়ে যাবে। মানে 10 লাখ? হ্যাঁ, 5 লাখ চাই তো 10 লাখ, বেশি হলে 10 লাখ চাইলে 20 লাখ ইনভেস্ট করো। মানে আপনি বলতে চাইছেন যে 10 লাখ ইনভেস্ট করলে আমি 5 লাখ পাবো? মানে এটা কি 3-4 দিনে মার্কেটের অবস্থা, 3-4 দিনে 5 লাখ পেয়ে যাবে। মানে আমি টাকা তুলে নেবো 5 লাখে গিয়ে মানে মাইনাসে যাব? কত টাকা ইনভেস্ট করছো ব্যাপার না, তোমার 5 লাখ দরকার তো। আরে আমার কাছে 1.5 লাখের কাছে আমার কিছু রিকভারি দিয়ে আমার 5 লাখ প্রয়োজন, আর 5 লাখ যদি আমার কাছে থাকতো আমি কি 10 লাখ ব্যবস্থা করুন। ভিখারিদের জন্য শেয়ার মার্কেট নয়, টাকা জোগাড় করো, 10 লাখ ইনভেস্ট করো, 5 লাখ হয়ে যাবে। ভেরি সিম্পল। এরা কোল্ড ড্রিঙ্কস খাও। কি হলো? মুখটা লাগছে কেন? না কি বললো? কি এসব পাওয়া যায়? কি বললো তোমাকে? কে আমি? হ্যাঁ, বুদ্ধি চাইছিল, ভালো বুদ্ধি দিলাম ভাই। এই ডুবিয়েছে ওর থেকে বুদ্ধি। কোল্ড ড্রিঙ্কসটা আচ্ছা আচ্ছা খাবো? কেন খাবে না কেন? আমার কষ্টের পয়সা কেনা, খাও, দিয়েছে যখন খাও। দিদি আরে এটা হাপাক করে খেলে হতো তো। তুমি কি বুদ্ধি? আর তুমি ঠান্ডা থেকে ঘুরে এসে কোল্ড ড্রিঙ্কস কেন খাবে? ঠান্ডা খেলে কিছু না না খেলে ছেড়ে দাও। দেখি এই ভালো বুদ্ধিটা করে কি ঠান্ডা লেগে যাবে। আমি কিসের বুদ্ধিটা দিলে ওকে? বুদ্ধি কি দিল জানেন? হ্যাঁ, এর আগে একটা বুদ্ধি দিয়েছিল, 1 কোটি টাকা রোজগার করতে গেলে কুম্ভ মেলায় বসে পড়ো, 3 কোটি লোক আসবে, সেখানে যদি 1 কোটি লোকও তোমাকে 1 টাকা করে দেয় তাহলে 1 কোটি তুমি কোটিপতি। বিয়ে না করলে একটা বুদ্ধি, এই মানুষটার বুদ্ধি। হুম। আজকে আমি এলাম, 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। না না, ওই বুদ্ধিটা খারাপ ছিল। তুমি চুপ করো, আমি ভিক্ষা করবো? হ্যাঁ, না বলতে তাই দাও। জানো যখন আমার ওই বুদ্ধিটা খারাপ, আজকে আবার বুদ্ধি নিতে এসেছো। আজকে বুদ্ধি নিতে কনসেপ্টটা ঘোরাতেই ভুল। দিনরাত সারা দিনরাত এই শেয়ার মার্কেট নিয়ে পড়ে থাকে। শেয়ার মার্কেটের এখন কি অবস্থা জানি না। লোকটাকে দেখে তো মনে হয় মানে হাইফাই লোক, প্রচুর টাকাপত্র আছে। বললাম 1.5 লাখ টাকা যদি একটু ব্যবস্থা করতে পারেন, 5 লাখ টাকা মতন আমার দরকার ছিল। আমাকে বলছে 10 লাখ টাকা। আমার কাছে যদি 10 লাখ টাকা থাকতো তাহলে কি আমি আসতাম এই মানুষটার কাছে একটু বুদ্ধি চাইতে? তোমারে তো খেয়ে কাজে তুমি ওর কাছে বুদ্ধি চাইতে এসছোই বা কেন? ওর বুদ্ধি আমাকে দেখে বোঝো না, আমি বিয়ের সময় এইরকম ছিলাম। ওর বুদ্ধিতে শুকিয়ে কি হয়েছে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ? ওর বুদ্ধি মানে শুকিয়ে কাঠ হয়ে যাবে, ডেড বডি হয়ে যাবে। ওর বুদ্ধি নিতে খবরদার যেও না। আর তারপরে কি বলো, তার একটা কথা বলি, ও তো আমাকে দিদি ডাকে। ওর তো মানে কি সম্পর্কে আমার ভাই, ওর ওইখানে একটা রাগ আছে। ওর আমার ভাই বোন তাদেরকে সর্বনাশ করতে পারলে ওকে তুমি এই বুদ্ধি দিয়েছো? মানে মানুষটা কি চোখে মুখে অবস্থা, তাই আমি বললাম ও 5 লাখ টাকা দরকার, 10 লাখ এটা খারাপ কি? আমার তো তাই হয়েছে। চিনেছিল তো তোমাকে। চি 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 ও এইরকম একটা মানুষ বিপদে পড়ে তোমার থেকে। নমস্কার দাদা, আমি আপনার কাছে আর কোনো বুদ্ধি নিতে আসবে না। কোনো মানুষ অন্তত এই মানুষের খপ্পরে পড়বেন না। কি বাজে লোক। হ্যাঁ, বলি না, মার্কেটে যে অবস্থা তাই হয়েছে। ও লোক মোটে সুবিধার নয়, ডেঞ্জারাস লোক একেবারে। কোনো দরকার রয়েছে কেন কোন ডেঞ্জারাস লোকের সাথে? হ্যাঁ, কোনো দরকার নেই। আজকে এই বিরিয়ানি অর্ডার দাও। বিরিয়ানি আরে কাশ্মীর থেকে ঘুরে এসেছে, বিরিয়ানি দিতে চাই। সিরিয়াস করে ছেড়ে দাও। বাইরে থেকে ঘুরে এসেছো, বিরিয়ানি কে পেট খারাপ করবে? আমি বুঝি। আরে বলো বিরিয়ানি খাচ্ছি না, শুকনো মুড়ি খাচ্ছি, বলো। প্লিজ কি বিরিয়ানিটা লাগান। আমি একটু ওখানে ওয়েট করি। আপনি বলেছিলেন ঘুরে আসলে একটু খাওয়াবেন ভালো মন্দ। মুড়ি খাও। বিরিয়ানির অর্ডারটা দাও।
প্লিজ একটুখানি ব্যবস্থা করুন। হ্যালো স্যার। আর এই বুদ্ধি নিয়ে আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া, লজ্জা নেই শরীরে? আমার ভাইয়েরকে বিপদে ফেলে কোল্ড ড্রিঙ্কস খা। চিয়ার্স। হয়ে গেছে বিয়ে? ঘরে এরকম বউ, বাইরে এরকম ভাই, দুয়ে মিলে, হ্যাঁ, এটা কি কথাই আছে না? একে রাম কি যাই হোক, একে রাবণ, যাই হোক সেটা যাই হোক, মানে একে বউ ছিল তাতে হচ্ছিল না ওপরওয়ালা, আবার একটা ভাই দিয়ে দিয়েছে, সে আবার ও বিরিয়ানির গন্ধটা যা বেরোচ্ছে না, জ্বালাচ্ছে। ভগবান আমাকে তুলে নিই, আমি আর শান্তি কোনদিন চলে যাবো হিমালয় ভাবছি। থাকা যাবে না বাড়িতে, বাড়িতে লোকের সংখ্যা বাড়ছে, আমাকে আর থাকা যাবে না। সব খারাপ আমার, সব ভালো আমার, কোনো ভালো নেই, কিন্তু অক্টোবর আমার সাথেই রয়েছে, মেনটেনেন্স আমার, বদনামও আমার। ভালো থাকবেন, আর আমার জন্য প্রেয়ার করবেন, প্রেয়ার। কালকে ঈদ, দোয়া করবেন, দোয়া যাতে ভালো হয়, মানে শর্টকাট দিয়ে নিই তাড়াতাড়ি। ঠিক ঠিক।